বিশ্ব মহাকাশ গবেষণায় এক নতুন অধ্যায় সূচনা করল ইরান। সফলভাবে উৎক্ষেপণ করা হলো ইরানের সর্বাধুনিক স্যাটেলাইট নাহিদ-2। এটি শুধু ইরানের প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক নয়, বরং মহাকাশে তাদের দীর্ঘমেয়াদী অবস্থানের প্রথম বাস্তব প্রস্তুতি। এবং এই সফল উৎক্ষেপণ হয়েছে রাশিয়ার ভুস্তসনি কসমোড্রোম থেকে রুশ সয়ুজ রকেট ব্যবহারের মাধ্যমে। নাহিদ-2 প্রকল্পটি ইরানের স্পেস এজেন্সি এবং ইরান স্পেস রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে তৈরি। এটি 100% দেশীয় প্রযুক্তিতে নির্মিত গবেষণা ও টেলিযোগাযোগ স্যাটেলাইট। এই মিশন ছিল একটি বহুজাতিক মহাকাশ প্রকল্পের অংশ, যেখানে ইরান ছাড়াও রাশিয়া, ইউরোপ ও এশিয়ার অন্তত 20টি স্যাটেলাইট একই সঙ্গে উৎক্ষেপণ করা হয়। কিন্তু নাহিদ-2 এত গুরুত্বপূর্ণ কেন? এই স্যাটেলাইটটি পরিকল্পনা অনুযায়ী 5 বছর কক্ষপথে অবস্থান করবে এবং দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানে এক বড় চ্যালেঞ্জ কক্ষপথ বিচ্যুতি। এই চ্যালেঞ্জ মোকাবেলায় নাহিদ-2তে সংযুক্ত করা হয়েছে সম্পূর্ণ ইরানি প্রযুক্তিতে নির্মিত প্রোপালশন সিস্টেম। এই স্যাটেলাইটটিকে 50 কিলোমিটার পর্যন্ত কক্ষপথে উপরে বা নিচে সরানোর ক্ষমতা রাখে। এই প্রোপালশন সিস্টেমে রয়েছে হট গ্যাস থ্রাস্টার, কম্পোজিট ফুয়েল ট্যাঙ্ক, উচ্চচাপ নিয়ন্ত্রক ভাল্ব এবং অত্যন্ত নিখুঁত কন্ট্রোল থ্রাস্টার। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই সমস্ত উপাদান আন্তর্জাতিক বাজারে সহজলভ্য না হওয়ায় ইরানি প্রকৌশলীরা এগুলো স্থানীয়ভাবেই উদ্ভাবন ও তৈরি করেছেন। শুধু প্রোপালশন নয়, তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাতেও রয়েছে দেশীয় প্রযুক্তির ছোঁয়া। নাহিদ-2 এর তাপ শোষণ ও পরিবাহিতার জন্য ব্যবহার করা হয়েছে পলিমার ভিত্তিক কোটিং এবং স্পেস গ্রেড অ্যাডহেসিভ, যেগুলো স্যাটেলাইটটির ইঞ্জিন ও বহির্বরণকে তাপমাত্রার দাপট থেকে রক্ষা করবে। এই স্যাটেলাইটটি চালিত হচ্ছে ইরানের তৈরি শক্তিশালী লিথিয়াম আয়ন ব্যাটারিতে, যা কয়েক হাজার চার্জ ও ডিসচার্জ সাইকেল সহ্য করতে পারে। মানে দীর্ঘ সময় কাজ চালিয়ে যাওয়ার ক্ষমতা এতে রয়েছে সম্পূর্ণভাবে। বিশেষজ্ঞরা বলছেন ইরান মহাকাশ গবেষণায় এক নতুন স্তরে পৌঁছে গেছে। খায়াম পার্স 1 হোদানের পর নাহিদ-2 একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, মহাকাশ এখন শুধুমাত্র পশ্চিমা দেশগুলোর একচেটিয়া খেলা নয়। নাহিদ-2 একটি স্যাটেলাইট নয়, ইরানের মহাকাশ স্বপ্নের বাস্তব রূপ।